ভক্ত চিনবে নয়নে, ভগবান চিনবে চরণে। একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা কেঁপে ওঠে, একবার কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি ছড়ে। সবসময় মনে রাখবেন বাবা, বৈষ্ণব সাজতে সবাই পারে, ভিতরটা বৈষ্ণব করে দেখা। 12 জন বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। ভোলানাথের গলায় আছে বাবা তুলসীর মালা, নেই তো? বাবা দাদার সঙ্গে তিলক সেবা আছে, নেই তো? তাহলে বৈষ্ণবের প্রধান দুটোই নেই, তথাপি বাবা ভোলানাথ বৈষ্ণবের আচার্য। কেন? বাবা আভরণে বৈষ্ণব নয়, বাবা ভিতরটা বৈষ্ণব। বৈষ্ণব হতে গেলে এই জপের মালা নিয়ে বাবা বাজার ঘাটে গিয়ে নাম জপ করে করে আর বাজার কিনলে হবে না, নাম জপ করতে করতে ফোন করলে হবে না। তাহলে যদি জপই করতে চাও, তোমাকে নিরজনে একাকী বসতে হবে। বাবা বেছে নিয়েছে বাবা কেদারনাথ বর্দিনা, লোকালয় নয়, লোকালয়ে ভজন হয় না বাবা, এগুলো লোক দেখানি, একটু পরেই পাবেন। এটা আমার কথা নয়, মহাপ্রভু রঘুনাথ দাসকে শিক্ষা দেবেন বৈরাগ্য কেমন হয়। আর বৈরাগ্য যখন আসবে, সে কোনোদিন বাবা লোকালয়ে প্রকাশ্যে আর থাকবে। তার প্রমাণ রঘুনাথ দেখবেন, একটু পরেই মহাপ্রভু শিক্ষা দেবেন রঘুনাথকে। তো আজকে হরিদাস ঠাকুর হাত দুটো ধরে চোখের দিকে তাকিয়ে বলে উঠলো হেসে, এই তো সেই বীজ। কত সুন্দর কথা বাবা, এই বীজ মাটিতে পুঁতে দিলেই অঙ্কুরিত হয়ে যাবে। মানে কত অনুরাগের কথা, এই বীজ মাটিতে পুঁতলেই অঙ্কুরিত হবে। মাথায় হাত দিয়ে বলছে, তোর কৃষ্ণ কৃপা হোক। যেই না বলেছে কৃষ্ণ কৃপা হোক, একটা জমিদারের ছেলে হরিদাস ঠাকুরকে অনুকরণ করে 24 ঘন্টায় একবার আহার। ভজনের পদ বাবা অত সোজা নয়। এখনকার দিনে বৈষ্ণবদের দেখবেন ফুলে ফেপে উঠছে বাবা, আর ষড় গোস্বামীর দিকে তাকিয়ে দেখেন নামাচার্য হরিদাস ঠাকুরের কঙ্কাল সার দেহ, হাড়গুলো শুধু দেখা যাচ্ছে। কারণ বৈষ্ণব যে হয়, ভজনের পথে যেতে গেলে বাবা অধিক নিদ্রা আর অধিক আহার নিষিদ্ধ। 24 ঘন্টায় হরিদাস ঠাকুর একবার আহার, তাহা আবার অনুকল্প। মানে ভক্ত অনেক দিয়ে যাচ্ছে বলে অনেক অনেক খাবো না, ওই খাবার পরে আমরা ঢেকুর তুলি না, ওইটা হবে না। সেই রকম অনুকল্প, অল্প কিছু প্রাণটা ধরে রাখবার জন্য। কারণ এই দেহটা শুধু কৃষ্ণ ভজনে আর কিচ্ছুর জন্য নয়। এরাই ছিল সাধনীয়, এরা ছিল ভজনীয়। তাহলে আজকে হরিদাস ঠাকুরকে দেখে অনুকরণ করছে রঘুনাথ। ওইটুকু ছেলে, জমিদারের ছেলেদের কত দামি দামি পোশাক, রঘুনাথ একটা বহির্বাস আর একটা অন্তর্বাস। আর শোয়ে কোথায় জানো? ঘুমায় মাটিতে, খড়ের বিছানা। দেখে কেঁপে উঠলো বলদেব আচার্যের হৃদয়। এইটুকু বয়সে এত বৈরাগ্য, যে খাট পালঙ্কে ঘুমাবার মানুষ, যে ছেলেটা কত আদরে জমিদারের ছেলে, সে ঘুমাচ্ছে খড়ের বিছানা। পরনে একটা বহির্বাস অন্তর্বাস, আর কিছু নেই। 24 ঘন্টায় একবার আহার। হরিদাস ঠাকুর বলছে, খোকা একটু বড় হ, তারপরে এগুলো করিস না। প্রভু সকাল সকাল যদি প্র্যাকটিস না করি, অন্তিমে গিয়ে আর হবে না। ওই জন্য আমি সকাল সকাল লেগে পড়েছি। বলদেব আচার্যের আশ্রম থেকে ঘরে গেলেন আদি সপ্তগ্রাম, কিন্তু গুরুদেবের পাঠশালা থেকে যাবার পর একেবারে কৃষ্ণ প্রেমে উন্মাদ। আর দেখবেন বাবা, যারা কৃষ্ণ নামে পাগল, তাদের দেখলেই মনে হবে একটু পাগল পাগল ভাব। তারা তো কিচ্ছু জগতে দেখে না, তারা জগতে কিচ্ছু বোঝে না কৃষ্ণ চরণ ছাড়া। দেখলেই সমাজ বলবে ও পাগল।
যেমন আমার মহাপ্রভু বাবার নামে গয়ায় পিণ্ডদান করে আসবার পর কৃষ্ণ নামে উন্মাদ হয়েছে, তার আগে কিন্তু নয়। তার আগে ব্রাহ্মণ বৈষ্ণব এগুলো বিশ্বাস করতো না বাবা। বৈষ্ণবদের পিছন থেকে কাছা টেনে খুলে দিত, যদি বৈষ্ণবদের শিখা থাকতো নিমাই টেনে টান দিত, মানে কত দুষ্টুমি করেছে। কিন্তু যখন বাবার নামে গয়াতে গেল পিণ্ড দেবে, তারপরে ওখান থেকে ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা মন্ত্র নিয়ে তারপরে কৃষ্ণ প্রেমে উন্মাদ। আর এমন উন্মাদ কখনো কাঁপতে কাঁপতে ধরাই পড়ে যায়। প্রভুর আমার সর্ব শরীরে অষ্টসাত্ত্বিক বিকার। সবাই বলে নিমাইকে পাগল। সত্যি গো মা, যারা ভগবানকে ভালোবাসে তাদের একটু পাগল পাগল মনে হয়, কারণ তারা তো লোকালয় দেখে না, তারা সমাজ বোঝে না, সমাজ মানেও না, তারা দেখে না এগুলো। তার রঘুনাথ বাড়িতে গেছে, হিরণ্য দাস আর গোবর্ধন দাস বাবা জ্যাঠা রেগে গেছে। জ্যাঠামশাই রেগে গিয়ে বলে উঠলেন, রঘুনাথ তুমি জমিদারের ছেলে, তোমাকে পড়াশোনা করতে পাঠিয়েছিলাম জমিদারি দেখভাল করবার জন্য, আর তুমি গুরু আশ্রম থেকে ফিরে এসে একেবারে উন্মাদ। কত প্রহরীরা তোমাকে ধরে ধরে বাড়িতে আনবে শুনি, এই কে আছিস তারই প্রহরী। আমাদের রঘুনাথকে কারাগারে বন্দী করে দে, আর শুধু বন্দী নয়, ওর হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখবি, ও যেন আর ঘর থেকে বেরোতে না পারে। যেমন করেছিল ভাগবতে প্রহ্লাদকে, হরি নাম করেছিল বলে, কৃষ্ণ নাম করেছিল বলে, নারায়ণকে ভালোবেসেছিল বলে হিরণ্যকশিপুর 3 রাত 3 দিন কারাগারে বন্দী করে রেখেছিল, কিছু খেতে দেয়নি, সূর্যের মুখও দেখতে দেয়নি। আজকের হিরণ্য দাস জ্যাঠামশাই সেটাই করলো, রঘুনাথকে কারাগারে বন্দী করে রাখো, ও যাতে আর বেরোতে না পারে। রঘুনাথ কাঁদতে কাঁদতে বলল, ঠিক করেছো জেঠু, ঠিক করেছো, আমার এতটুকু রাগ অভিমান নেই, এতদিন পরে তুমি ভালো কাজ করেছো। এই যে আমাকে কারাগারে নিরজনে একা থাকতে হবে না, ওইখানে আমার নাম ভজনটা ঠিক হবে, আর আমার কাছে কেউ যাবে না, আমি কারাগারে নিরজনে বসে বসে কাঁদতে পারবো, কৃষ্ণ ভজন করতে পারবো। ঠিক করেছো, ঠিক করেছো। কারাগারে নিক্ষেপ করা হলো। কিন্তু মায়েরা, যে একবার কৃষ্ণ ভালোবাসে তাকে কি বাবা ভোলানো যায়? হাজারো চেষ্টা করবে, কৃষ্ণকে যে একবার ভালোবাসবে না, প্রাণ চলে যাবে, কিন্তু কৃষ্ণকে ভোলাতে পারবেন না। প্রহ্লাদকে কত কিনা করেছিল, পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, বিষধর সাপের মুখে ফেলে দিল, পাহাড় থেকে ফেলে দিল, শেষে মা বিষের নাড়ু খাওয়ালো। ভগবান কারাগারে এসে বিষটা নিজে খেয়ে বাইরে মাখনটা ক্ষীরটা প্রহ্লাদকে খাইয়ে দিয়ে ভগবান চলে গেল। ভগবানের মতো আর দীনতার প্রতিমূর্তি কেউ আছে? তাকে যদি আমরা ভালোবাসি, ভগবান আমাদের জন্য বিষ পর্যন্ত খায়। এমন ভালোবাসা সমাজে দেখাতে পারবে? এই সমাজে দেখা যায় না, যেটা আমার ভগবান ভক্তের জন্য করে। আজকের রঘুনাথ কারাগারে আছে, 1 সপ্তাহ কিছু খাইনি। ওমাইরা, একদিন যদি আহার না করি আমাদের কি অবস্থা হয়? রঘুনাথ 1 সপ্তাহ কিছু খাচ্ছে না, কঙ্কাল সার দেহ হয়ে যাচ্ছে, প্রাণ যায় যায়। 1 সপ্তাহের খাবারগুলো রেখে দিয়েছে। হিরণ্য দাস এসে রঘুনাথকে দেখেই কাঁদছে।
কি করেছিস তুই চেহারাটা, কি করেছিস তুই? আমাদের জমিদারের ছেলে, তুই যদি এইভাবে আহার ত্যাগ করিস, নিদ্রা ত্যাগ করিস, তুই তো মরে যাবি। বল রঘুনাথ, আমার কাছে কি চাস? কথা দিচ্ছি, কথা দিচ্ছি বাবা, আমি এনে দেব। বল কি চাস? দেবে, দেবে জেঠু, আমি যা বলবো, যা চাইবো তুমি দেবে। দেব বাবা, দেব। কিন্তু তোর এই যে চেহারা, আমার যে আর সহ্য হচ্ছে না। বল, বল তুই আমার কাছে কি চাস? ওই রকম করে নয়, আমার মাথা ছুঁয়ে বলো তুমি, আমি যা চাইবো দেবে, দেব। বল কি চাস? জেঠু, তুমি কিন্তু ত্রিসত্য করেছো, কথার খিলাফ যেন না হয়। তুমি দেবে বলেছো আমার, তাহলে দাও। কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ কৃষ্ণ এনে আমারে, কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া আমাদের প্রাণে বাঁচে না। জেঠু, কৃষ্ণ এনে কৃষ্ণ ছড়া আমার প্রাণে বাঁচে না। কৃষ্ণ এনে এরা কেউ বোঝে না, আমার মনের কথা বলে বই আমি কারে। এরা বলো না জেঠু, আমার কৃষ্ণ এনে দেবে। এরা কেউ বোঝে না, আমার মনের কথা বলবো আমি কই। কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, এনে দাও কৃষ্ণ এনে আমায় কৃষ্ণ এনে গুরুদেবকে খবর দেওয়া হলো। গুরুদেব এসে বলছে, রঘুনাথ, একেবারে রঘুনাথ গিয়ে গৌর চরণে একেবারে সৎসঙ্গে ধন্যবাদ প্রণাম। আর যেই না প্রণাম করেছে, প্রভু আমার হাত দুটো ধরে তুলেছে, তোমার জন্যই তো আসা। গদাধর,
আমার প্রসাদী পাত্র থেকে ওকে একটু প্রসাদ দিয়ে দাও। যে প্রসাদ পাওয়ার জন্য যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে কাঁদছে, প্রথম দর্শনে গৌরের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে গেল। এক সপ্তাহ প্রভু চরণ সেবা করছে, এক সপ্তাহ পরে এইবার সেবা নিয়ে প্রভু আমার বলছে, রঘুনাথ এবার তো আমি জগন্নাথ ধামে যাত্রা করব, এবার আমায় বিদায় দাও। প্রভু আমাকে সঙ্গে নিয়ে চলো। না রঘুনাথ, এখনো তোমার সে সময় আসেনি। কি গো মাইরা, যারা যারা রঘুনাথের চরিত্রটা শুনছেন ছোটবেলা থেকে, মহাপ্রভু দর্শন করে বলছে এখনো তোমার সেই সময় হয়নি। আর আমাদের মরার আগে পর্যন্ত সময় হবে বলে মনে হয়? কি গো, রঘুনাথ বলছে প্রভু আমি আর ঘরে যেতে চাই না, আমি তোমার সাথে জগন্নাথ মন্দিরে যাব। না রঘুনাথ, এখনো তোমার সেই বৈরাগ্য আসেনি। আর শুধু সব সময় একটাই কথা মনে রাখবে, মর্কট বৈরাগ্য ধারণ করবে না। লোক দেখানি বৈরাগ্য যেন না হয়। কে গো বাবা, আপনারা আমরা যেটা করছি এগুলো তো লোক দেখানি বৈরাগ্য। বৈরাগ্য যদি প্রকৃত আসে, তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি টেনে আমার কাছে নিয়ে চলে আসি। তোমাকে আসতে হবে না, তুমি আসতেই পারবে না। আর যেদিন প্রকৃত বৈরাগ্য এসে যাবে, সেদিন আমি তোমাকে ওখান থেকে টেনে নিয়ে চলে আসব। প্রভু শোনো, আর প্রভু নয়, বড় লোকের ছেলে, জমিদারের ছেলে, পড়াশোনা করেছো, জমিদারি দেখভাল করো, বিয়ে করো, সংসার করো। না না প্রভু, তুমি আমার ওই আদেশটা দিও না, আমি সংসারী হতে চাই না। রঘুনাথ জেদ করো না, আমি যে আদেশ দিচ্ছি তুমি আদেশ পালন করো। তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি তোমাকে ঠিক আমার করে নেব। চলে যাও, এখন জমিদার বাড়িতে ফিরে যাও। এখন আমি তোমাকে নিয়ে আমার সঙ্গে যেতে পারবো না, কারণ প্রকৃত সে সময় এখন আসেনি। কাঁদতে কাঁদতে রঘুনাথ বললেন, বেশ প্রভু আমি ফিরে যাচ্ছি, যখন সময় হবে তুমি আমাকে তোমার করে নিও। রঘুনাথ বাবা জ্যাঠার সঙ্গে ফিরছে গৃহে। আর ফিরতে ফিরতে বাবা, যে জায়গাটা হচ্ছে পানিহাটি, জ্যৈষ্ঠ মাসে হবে না পানিহাটির মেলা, বহু বহু ভক্তরা যান। কয়েকদিন আগে দর্শন করে এলাম, নিতাই চাঁদ যেখানে এসেছিল বাবা। তো আজকে সেই গঙ্গা পার হচ্ছে আমার রঘুনাথ। আর রঘুনাথ, আরে বাবা এত লোক কেন, এত লোকের ভিড় কি করে এলো দেখি তো একবার গিয়ে। আর যেই না নৌকা থেকে নেমেছে, শুনতে পেল ওখানে আমার নিমাইয়ের ভাই মানে বড় দাদা নিতাই চাঁদ এসেছে। তার রঘুনাথ মনে মনে ভাবছে, যাই প্রভুর বড় দাদা যখন একবার দর্শন করে আসি। ছুটে গিয়ে প্রভু আমার একটা বটবৃক্ষের তলায় বসেছে নিতাই চাঁদ। আর রঘুনাথ ছুটতে ছুটতে গিয়ে একেবারে সবাইকে সরিয়ে দিয়ে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। আর যেই না দণ্ডবত প্রণাম, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে, চোর 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 চোর। ও মাইরা, এইখানে একটা কেমন মতো ব্যাপার হয়ে গেল না। রঘুনাথ জমিদারের ছেলে, আবার ভক্ত, সবাই জানে রঘুনাথকে চেনে। হ্যাঁ, ওদের বাবার জমিদারি তো, আর জমিদারের ছেলে মানে তো চিনবেই অবশ্যই, কারণ যে যেমন সম্মানীয় ব্যক্তি সমাজ তাকে তেমন সম্মান দেওয়া উচিত। আর রঘুনাথ তো জমিদারের ছেলে, তার জমিদারের ছেলে এসেছে, সবাই সরে গেছে সাইডে। রঘুনাথ দণ্ডবাদ প্রণাম। আর নিতাই চাঁদ দেখেই বলছে, আরে চোর চোর চোর, ওকে দেখো। সবাই নিতাই চাঁদের কাছে করজোড় করে বলছে, প্রভু এ চোর হবে কেন, এ খুব ভালো ছেলে, এ তো আমাদের রঘুনাথ, গোবর্ধন দাসের ছেলে, হিরণ্য দাসের সন্তান, তুমি জানো না, একে কি চেনো না? নিতাই চাঁদ বলছে, খুব চিনি, কিন্তু চুরি করেছে। চুরি করেছে? কি চুরি করেছে? ওমা, সবে তো গঙ্গা পার হয়ে এলো পানিহাটিতে, তার চুরিটা করলো কোথায়? আপনারা বুঝতে পারছেন কি চুরি করেছে?
ফোন চুরি করবে কেন? ওটা ওর ফোন বোধহয় চুরি করে নিল। কি গো, নিতাই চাঁদ চোর বললো কেন জানো? আমরা অনেকেই জানি বাবা, নিতাই চাঁদ হলো আমাদের আশ্রয়, আর আমার গৌর চাঁদ হলো বিষয়। আশ্রয় যদি না হয় বিষয়কে ধরা যাবে? এমনি এমনি কি আমার মহাপ্রভু বলল যে তোমার এখন সেই সময় আসেনি, ঘরে ফেরো? ঠিক গো, সবটা তো জানতে হবে। আমার প্রভুর ইচ্ছাতে জগৎ চলে। এই যে ধরুন আপনারা বসেছেন, এই মাটি আর তিরপল, মাটি আর তিরপলের মধ্যে কোনটা আশ্রয় আর কোনটা বিষয়? কিছু বলবে? ও বলো তাহলে, মাটি আর তিরপলের মধ্যে কোনটা আশ্রয় আর কোনটা বিষয়? মাটি। বাহ, খুব বুদ্ধিমান, খুব ভালো। মাটিটা আশ্রয়, তিরপলটা বিষয়। কেন? মাটি যদি না থাকে তিরপল পাতা যাবে না, আর তিরপল পাতা যদি না যায় আপনারা বসে কীর্তন শুনতে পারবেন। তাহলে মাটি আশ্রয়। তাহলে এদিকেই আমার গৌর লীলায় যদি ধরতে চাও, নবদ্বীপে নিতাই হচ্ছে আশ্রয় আর গৌর হচ্ছে বিষয়। বৃন্দাবনে যেতে গেলে বাবা, যে নন্দরাজার সম্পত্তি, রাধারানীর বাড়ি তো বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দির থেকে কত দূর? তাহলে বর্ষানায় রাধারানীর বাড়ি, তাহলে বর্ষানায় গিয়ে রাধে রাধে বলো, ঠিক আছে। তা কৃষ্ণের সম্পত্তি, ওইখানে রাধে রাধে বলবো কেন? যার বাপের সম্পত্তি, তাহলে তার ছেলের নাম বলা তো উচিত, কৃষ্ণ বলো। কিন্তু সেখানে রাধা বলা হচ্ছে কেন? কারণ রাধা হচ্ছে বৃন্দাবনে আশ্রয়। কারণ রাধাচরণ আশ্রয় না করলে আমার গোবিন্দ কৃপা হবে না। ঠিক তাদ্রু নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কামনা অগকটি চন্দ্র সুশীতল অগজে ছায়ায় জগত জোড়া, যে ছায়া জগত জোড়া হেন নিতাই বিনের ভাবা দয়াল রাধা কৃষ্ণ পাইতে নাই অগদির করি ধরণী তায়ের পা তোমরা দৃঢ় করি ধরণী কায়ের পা বলি ভজ ভজ আগে বা নিতাই ভজ অগণিতাই ভজলি প্রাণের গৌর পাবে বলি গৌরে ভজলে ব্রজে যাবে ওগো ব্রজে গেলে যুগাল দর্শন পাবে মুখে হরি 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 একেবারে চায়ের পায় নিতাই চাঁদ শাস্তি দিল। কি শাস্তি? রঘুনাথ, আমার চরণ আশ্রয় না করি আমার ভাইয়ের কাছে গেছো, তোমাকে দণ্ড দেওয়া হবে।
ওই জায়গাটার নাম হচ্ছে দণ্ড মহোৎসব তলা, তাই না? তাহলে দণ্ড দেওয়া হলো, কি দণ্ড না চিড়ে দধি মিজরি যত যত দই মিষ্টি আছে ওইখানে পানিহাটির মেলার দিনে বাবা ভক্তরা প্রসাদ পায়, সবাই চিড়ে প্রসাদ, তাই না? যারা গেছেন তারা অবশ্যই করে জানবেন। তাহলে ওই দণ্ড দিয়ে রঘুনাথ ঘরে ফিরলেন, আর ঘরে ফেরার পর দেখাশোনা করে রঘুনাথের বিয়ে দেওয়া হলো, যে মেয়েটার নাম হচ্ছে রত্নাবতী। বাবা জ্যাঠা বিয়ে দিল কেন না রঘুনাথকে কৃষ্ণ ভোলাবার জন্য। আর কৃষ্ণ ভোলাবার জন্য যখনই রঘুনাথ আজকে এসে ঘরে বাবা বিয়ে তো হলো, বিয়ের পরের দিন হলো কালরাত্রি, তারপরের দিনে হলো ফুলসজ্জা। এই জায়গাটা একটু আস্বাদন করে। রঘুনাথ ফুলসজ্জা রাত্রিতে দরজা জানালা বন্ধ করে ডুকরে ডুকরে কাঁদছে, পাগলের মতো ধুলাই লুটিয়ে কাঁদছে। স্ত্রী রত্নাবতী এসেছে দরজা খুলে, স্বামীর চরণে প্রণাম করে স্বামীকে প্রশ্ন করলো, স্বামী তুমি কাঁদছো কেন? কি দুঃখ তোমার? কার জন্য তোমার এত চোখের জল? কে সে? রঘুনাথ বলে বললেন, পারবে সারা জীবনের মতো আমাকে তার কাছে পাঠিয়ে দিতে? রত্নাবতী বলে উঠলো, স্বামী তুমি, আমি তোমার বউ নয়, আমি তোমার স্ত্রী নয়, আমি তোমার সহধর্মিণী। সহধর্মিণী যে হয় তার চরিত্র, তার স্বভাব সবটাই আলাদা হয়। আর বউ যদি হয়, স্ত্রী যদি হয়, তাদের চরিত্র আলাদা হবে। সহধর্মিণী যে হয় সে শুধু ধর্মের কাজে সাহায্য করবে, সে ভজনীয় হবে, সাধনীয় হবে, আর অন্য কিছু কারণ নয়। আজকে রত্নাবতী বলছে, আমি তোমার চরণে এসেছি তোমার ধর্মের সাহায্য করব বলে, আর অন্য কিছু কারণ নয়। কিন্তু কথা দিলাম, তুমি যার জন্য এত কষ্ট পাচ্ছ, যার জন্য এত কাঁদছো, কে সে? তার নামটা বলো, আমি এই রাত্রিবেলা চিরজনমের মতো তার কাছে তোমাকে দিয়ে দেব। পারবে না, পারবে না রত্নাবতী আমাকে দিতে। পারবো স্বামী, তুমি একবার বলো সে কে? ও মায়েরা, যদি ফুলসজ্জা রাত্রিতে স্বামী এইরকম কান্নাকাটি বাঁধিয়ে দেয়, বলো তো একটা সদ্য বিবাহিতা কন্যা কি মনে মনে করবে? সেইটা ওর ক্ষেত্রে হবে, সেটা তো রঘুনাথ দাসের ক্ষেত্রে হবে না বাবা। যে নারী বদন দেখে না কোনোদিন ভালো করে, কোনোদিন নারীর চোখের দিকে তাকায় না, তাহলে সে রঘুনাথে তো এই গন্ডগোলটা হবার কথা নয়। এটা ওর সঙ্গে হবে, রঘুনাথের সঙ্গে নয়। তো স্ত্রী রত্নাবতী বলে উঠলো, বলো তুমি কার জন্য কাঁদছো? কার জন্য তোমার মনে এত আকুলি বিকুলি? কে সে? সঙ্গে সঙ্গে রঘুনাথ বলে উঠলেন, সে অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। যখনই কৃষ্ণ বলেছে রত্নাবতী চমকে উঠেছে। স্বামী তুমি কৃষ্ণের জন্য এত পাগল? হ্যাঁ রত্নাবতী, তুমি জানো আমার বাবা মা ঘরে সংসারে বন্দি করার জন্য তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, কিন্তু আমি চাই না, আমি সংসারে বন্দি হতে চাই না। চিরজনমের মতো আমাকে ছেড়ে দাও রত্নাবতী। বেশ, চলো স্বামী, প্রথম দরজায় প্রহরীরা পাহারা দিচ্ছে, আমি তোমাকে নিয়ে এই রাতের অন্ধকারে বের করে দেব। তবে একটা কথা দিয়ে যাও, যদি কৃষ্ণ সঙ্গে দেখা হয় তুমি আমার নামটা তার চরণে জানিয়ে দিও। এই 3টে দিনের স্মৃতি নিয়ে আমি সারা জীবনটা কাটিয়ে দেব। রত্নাবতী ভেবে বলছো তো এ জীবনে তোমার সঙ্গে আর আমার দেখা হবে না, তাতে কি হয়েছে স্বামী? এইটুকু তো জানবো আমি তোমার ধর্মের সাহায্য করেছি। চলে গেল রাতের অন্ধকারে রঘুনাথ, জগন্নাথ ধাম, পুরী ধাম। সকালবেলা আদি সপ্তগ্রাম খবর পেল যে রঘুনাথ বৈরাগ্য নিয়ে চলে গেছে, চিরজনমের মতো সংসার ত্যাগ করেছে, আর সংসারে ফিরবে না রঘুনাথ। কোথায় আছে খবর নেওয়া হলো, জমিদার তো খবর নিল রঘুনাথ পুরী ধামে আছে। বাবা জ্যাঠা অন্ন বস্ত্র অর্থ পাঠায়, আর রঘুনাথ পুরীর মন্দিরে যত গরিব দুঃখীরা আছে তাদের দান করে। জমিদার তো, কিন্তু মহাপ্রভু
স্বরূপ দামোদরের দ্বারা খবর পাঠালো, স্বরূপ তুমি গিয়ে খবর দাও এটা আমার পছন্দ নয়। ওর বাবা জ্যাঠার আছে অহংকার, অন্নদান, বস্ত্রদান, অর্থদান, কিন্তু এটা আমার পছন্দ নয়। এটা আমি বলছি না বাবা, মহাপ্রভু শিক্ষা দিলেন। অনেকে আছে না বাবা, দেখবেন কোনো অনুষ্ঠান হওয়ার সময় কম্বল দান করে, বস্ত্র দান করে, করে কি না? গ্রামের যত গরিব দুঃখীদের নামগুলো লিস্ট তৈরি করে, আর তাদের নামগুলো ধরে ধরে মঞ্চের উপরে ডেকে ডেকে তাদের হাতে কম্বল তুলে দেয়, বস্ত্র তুলে দেয়। আচ্ছা বাবা, বিচার বিবেক দিয়ে বলো, সত্যি কি এটা দান হচ্ছে? তুমি অপমান করছো সেই ব্যক্তিটাকে, সমাজকে দেখিয়ে দিচ্ছ ও খেতে পায় না, পড়তে পারে না, তাই ওকে দেওয়া হচ্ছে। তোমার আছে তাই তুমি দেখাচ্ছ। ভাই, তোমার এত যদি দান দেওয়ার ইচ্ছা, রাতের অন্ধকারে যদি কারোর জন্য তুমি কষ্ট পাও, রাতের অন্ধকারে তুমি চুরি করে দিয়ে এসো। যেটা তুমি জানবে সে জানবে, আর যে জানবার মালিক সে জানবে। সমাজ তো বিচার করবে না, বিচার ভগবান করবে। তাহলে যে জানবার মালিক সে জানলেই হবে। আর এগুলো মানে তুমি তাকে অপমান করছো। তাহলে মনে রাখতে হবে বাবা, রঘুনাথকে বারণ করলো, এগুলো আমার পছন্দ নয়। মহাপ্রভু বলছে, মৌমিতা বলছে না। এইবার রঘুনাথ কি করেছে বাবা? পুরী ধামে নগরে নগরে ভিক্ষা করে নিজে রান্না করে প্রসাদ পায়। মহাপ্রভু খবর পাঠালো, এটাও আমার পছন্দ নয়। আমার রঘুনাথ কারোর বাড়িতে গিয়ে অযাচিত ভাবে ভিক্ষা করবে, আমার পছন্দ নয়। বন্ধ করে দিল। এবার মন্দিরের ভিতরে আনন্দ বাজার, যারা গেছেন জগন্নাথের প্রসাদী ভোগ যেখানে বিক্রি হয়, ওইখানে রঘুনাথ বসে আছে। যে প্রসাদীগুলো বেশি হয় রঘুনাথকে কেউ দেয়, রঘুনাথ খায়। মহাপ্রভু খবর দিল, এটাও আমার পছন্দ নয়। কি গো, এবার মৃত্যু ছাড়া উপায় নেই। যাই করছে সত্যি বারণ। ঘষে মেজে নেবে না, একটু ঘষে নিতে হবে তো, যে ও আমার না আমার নয়, দেখি কতটা সইতে পারে। এইবার সব বন্ধ হয়ে গেল। এক সপ্তাহ রঘুনাথ কিছু খাইনি, নর্দমায় পড়ে আছে, যেখান থেকে মলমূত্র ভেসে যাচ্ছে, নোংরা পড়ে আছে। আর এক সপ্তাহ পরে এত খিদে পেয়েছে রঘুনাথ, ওই ড্রেন দিয়ে জগন্নাথের একটু প্রসাদী ভেসে যাচ্ছে। কি গো, আমরা বৈষ্ণবরা কি করি? এই ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, এই ঠেকিও না, ঠেকিও না, অপরাধ নিও না মা বলছি বলে। মহাপ্রভু রঘুনাথের দ্বারা সমাজকে কি শিক্ষা দিচ্ছে দেখে। রঘুনাথ নর্দমায় পড়ে আছে, খিদে পেয়েছে, খাচ্ছে কি? নর্দমা দিয়ে ভেসে যাচ্ছে প্রসাদ, যেখানে পায়খানা প্রসাদ ভেসে যাচ্ছে। কারণ ড্রেন দিয়ে বাবা কত নোংরা তো ভেসে যায়। খিদের জ্বালায় রঘুনাথ তুলেছে। হে দয়াময়, বড্ড খিদে পেয়েছে, আমি যদি কিছু না আহার করি আমি যে বাঁচবো না, একটু তোমায় খেতে হবে। ওই প্রসাদীটা তুলি, আর এমন প্রসাদী বাবা যদি একটু জল লেগে যায় ও ধুয়ে পচে গেছে না, চলে যাবে ধুয়ে সব। ওই পচা পান্তা ভাতটা তুলে নিয়েছে। সবে এক গ্লাস দিয়েছে রঘুনাথ, আর একটা গ্লাস দেবে। আমার ভগবান থাকতে পারলো না। আমার মহাপ্রভু পিছনে এসে রঘুনাথের হাতটাকে চেপে ধরল। রঘুনাথ ওরে রে আমায় প্রসাদ দে, ওরে রঘুনাথ আমি যে ভক্তের উচ্ছিষ্ট বড় ভালোবাসি, বলি দে দে আমায় প্রসাদ দে।
এ তো পচা পান্তা ভাত, আর তার উপরে আমি আবার উচ্ছিষ্ট করে দিলাম। গৌর হরি বললেন, ভক্ত রে, শুধু এ জন্মে না, আমি জন্মে জন্মে ভক্তের উচ্ছিষ্ট পাবার জন্য আমি লালায়িত। ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, আর ওই প্রসাদ ভক্ত উচ্ছিষ্ট করলে হয় মহাপ্রসাদ। আজ রঘুনাথ তুই যে এই প্রসাদ উচ্ছিষ্ট করে দিলি, এ যে হলো মহাপ্রসাদ। আর এই প্রসাদে পাবার জন্য আমি যে আজ তোর চরণ তলে ছুটে, আমি যে ভক্ত আজকে রঘুনাথকে বলল, রঘুনাথ, এতদিন পরে তোমার প্রকৃত বৈরাগ্য এসেছে, আমি একটু যাচাই করে নিলাম। আজকে রঘুনাথকে বলছে, রঘুনাথ, তোমার ওই মহাপ্রসাদ উচ্ছিষ্ট মুখে থুতু লালা লেগে থাকা ভগবান ওই প্রসাদী সেবা করল। বহু বহু জন্মে শব্দ সাধনা হলে বাবা তবে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ মহাপ্রসাদ লাভ হয়। আজকের রঘুনাথ কাঁদছে, গৌর হরি বলছে, বলো রঘুনাথ, তুমি প্রকৃত বৈরাগী, বলো কি চাও? প্রভু, আমি বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে যেতে চাই। আমার ভজনীয় জায়গা হবে রাধা কুণ্ডের তীর, কারণ ওইখান থেকে রঘুনাথের উৎপত্তি। রাধারানীর বরপ্রাপ্ত ছেলে, ওখানে তো একটু টান হবে। চলে গেল রাধা কুণ্ডে। রঘুনাথ কোনদিন বাবা আচ্ছাদন করেন, যেখানে থাকতো আচ্ছাদন ছিল না, খোলা আকাশের নিচে থাকতো, আর প্রতিদিন নাম জপ করতো। প্রখর রোদ, আমার রাধারানী থাকতে পারতো না। রঘুনাথের কষ্ট দেখে না চারিদিক থেকে ঘাম ঝরতো, এত কষ্ট হতো রোদে বসে বসে, বৃষ্টিতে ভিজে, মানে খোলা আকাশ তো, আচ্ছাদন নেই তো। আর রোদের সময় যখন রঘুনাথ বসে থাকতো নাম জপ করতো, রাধারানী নিজের আঁচলটা দিয়ে রঘুনাথের পিছনে ঠিক এমনি করে দাঁড়িয়ে থাকতো। একদিন সনাতন গোস্বামী প্রভু দেখতে পেয়েছে, হরি বল, যে রঘুনাথের পিছনে রাধারানী আচ্ছাদন করে দাঁড়িয়ে আছে। সন্ধ্যাবেলায় এসেছে রঘুনাথ, রঘুনাথের কাছে সনাতন গোস্বামী প্রভু এসে বলছে, রঘুনাথ, এটা তোমার কোন ভজন, এটা তোমার কোন সাধনা শুনি? কেন প্রভু, কি করেছি? কি করেছি? তুমি খোলা আকাশের নিচে বসে থাকো, নাম জপ করো, আর তুমি কি কোনোদিন এটা জানো তোমার আচ্ছাদন কে করে থাকে? বলে, না, সেটা তো জানি না। তা জানবে কি করে? তোমার জন্য ওই রোদে বসে বসে নাম করো, আর আমি নিজে চোখে দেখলাম কালকে আমার রাধারানী তোমার মাথাতে তার আঁচলটা ধরে দাঁড়িয়ে আছে। খবরদার, আজকের পর থেকে তুমি আচ্ছাদনে বসবে, আমার রাধারানীকে অত কষ্ট দিও না। কি গো মায়েরা, ভক্ত ভগবানের সেবা করে, আর ভগবানও খুঁজে বেড়ায় আমি কোথায় গেলে আমার একজন শুদ্ধ ভক্ত পাবো। আর ভগবানও লালায়িত, যদি একজন শুদ্ধ ভক্ত পেয়ে যায় সেই শুদ্ধ ভক্তের চরণ সেবা করবে। আজকে রঘুনাথের মতো শুদ্ধ ভক্ত, যার হৃদয়ে কোনো কামনা বাসনা নেই, সব শূন্য, আজকে রাধারানী এসে আঁচলটা ধরেছে। আর যখন আঁচলটা ধরেছে, পরের দিন বলল, কথা দিলাম সনাতন প্রভুকে আমি আচ্ছাদন করব। একটা কুড়ে ঘর বানিয়েছে, ছাউনি দিয়েছে, ঘরের ছাউনি, তার ভিতরে বসেছে রঘুনাথ। আর তো আমার রাধারানী আসছে না, কারণ এতদিন ভক্ত কষ্ট পাচ্ছিল তাই এসেছিল। এবার আচ্ছাদন হয়ে গেছে, আর আসছে না। রঘুনাথ বারে বারে পিছনে দেখছে, আসছে না রাধারানী। এবার ডাক দিয়েছে, রাধে
শ্যামসায়রের মরালিনী রাধে কেন সমুদ্রের সমুদ্রী রাধে গাম্ভীর্য সাহাবিনী রাধে শ্যামসায়রের মরালিনী রাধে ও রাধে এইবার যেই না আমার রাধারানী একটা ডাকে রঘুনাথে ছুটে এসেছে। ডাকলি বাবা আমায় শুনতে পেয়েছো তুমি? কিন্তু আমি তো তোমায় একা দেখতে চাই না, আমি তোমাকে যুগলে দেখতে চাই। রাধা কুণ্ডের তীরে রঘুনাথ আকুল প্রাণে কাঁদলো। আমার প্রাণ গোবিন্দ রাধারানীকে বামে নিয়ে সেই রঘুনাথের সামনে সাক্ষাতে দাঁড়ালো। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যে নিজেকে চিনতে পারে, পরবর্তী দলকে হরিবাসরে আসতে বলছি, 8টা বেজে গেল যে আপনি আসেন। আসর ভেঙে দিলে একটা কেমন মতো না, 8টা পার হয়ে গেল, আপনি হরিবাসরের কাছে আসেন। হরিবল। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন আর ভক্তরা সবাই রাধা গোবিন্দের যুগল দর্শন করলেন। মায়েরা, আজকে লীলা শুনে কি শিক্ষা পেলাম? কি শিখলাম? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। সংসারের মায়া মোহ ত্যাগ করে ভগবানকে পেতে গেলে বাবা রাজঅট্টালিকাতে কৃষ্ণ ভজন হয় না। কৃষ্ণ ভজন করতে গেলে বাবা দিনহীন পথের ভিখারি কাঙাল হতে হবে। যার জন্য রঘুনাথ সংসার ছেড়ে পথের ভিখারি কাঙাল হয়ে গেল। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। হরি ললিতা বিশাখায়ালী যত সুন্দরী গো যত সুন্দরী, হরি ললিতা বিশাখায়ালী যত সুন্দরী গো যত সুন্দরী। আস্তে চলেন, আজকের আমরা রাধা গোবিন্দের যুগল দর্শন করলাম।